নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজ আমাদের বাড়িতে একটু বিপত্তারিণী পুজো। বাবা পুজো করবেন, মা ঠাকুরের সমস্ত জোগাড় করছে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। অনেক বছরের পুরনো আমাদের এই পুজো। আমার শাশুড়ি মা, তার শাশুড়ি মা মানে আমার ঠাকুমার শাশুড়ির আমলের এই পুজো চলে আসছে। মা ঠাকুরের সমস্তটাই নিজে হাতে একাই করছে, ফুল তোলা থেকে ভোগ রান্না থেকে। আমার এখন কিছুই করতে দেয় না, বলে তুই এখন শুধু সব শিখে নে, করার অনেক সময় আছে। তো যাই হোক, আমি এখন তাই করছি। এখানে ছোলা সিদ্ধ হচ্ছে, ছোলাটা নাকি দিতেই হয়, ছোলাটা মাস্ট। আর এখানে পিঠে বানাবে মা, তো সেই জন্য চাল বাটা, সুজি, নারকেল কোড়া, মিষ্টি এইসব একসাথে একটা পাত্রের মধ্যে মাখিয়ে নিচ্ছিল। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কি কারণে বিপত্তারিণী পুজো হয়, আর প্রথম কে করেছিল বিপত্তারিণী পুজো, বিপত্তারিণী পুজোর মাহাত্ম্য কী, বিপত্তারিণী পুজো করলে আমরা কি ফল পাই। পুজো তো হচ্ছে, সব রকমেরই পুজো হয়, তো বিপত্তারিণী পুজোটা করে আমরা কি ফল পাবো। তো আপনারা দেখুন, বাবা আস্তে আস্তে সবটা বলবে আপনাদের। ভোগ রান্না তো প্রায় শেষের পথে। ওখানে মা একটু নারকেল কুড়ে রেখেছে, নারকেলের মিষ্টিটা হবে আর একটু সুজির হালুয়া হবে, ব্যাস ওটা হলেই হয়ে যাবে। আর এখন মা একটু আলপনা দিচ্ছে ঠাকুরের কাছে। বাবা একটা জায়গায় পুজো করতে গিয়েছে, ওখানে পুজো সেরে এসে তারপর আমাদের বাড়ির পুজোটা হবে। এই পুজোতে জানেন 13 রকমের ফল, 13 রকমের ফুল একটু দিতে হয়। আর আমরা পুজোর পরে হাতে যে ব্রতটা বাঁধবো, ওতেও 13টা গিট থাকে, 13টা গিট থাকে। আর বাবা 5টা দুর্ব দিয়ে ওইটা বেঁধে দেয় হাতে। আমি যদিও সেরকম বিশেষভাবে কিছু জানি না, তবে যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন এবার আপনাদের আমার ছেলের কাছে নিয়ে যাই। ওকে একটু রেডি করিয়ে দিয়েছি, বাড়িতে পুজো হলে ওকে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিতে হবে। আমার ভাই পুজো করছে, দেখুন মাম্মা এরকম ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়েছে। আর দেখুন পূজা করতে করতে ঝুলনা হয়েছিল, আমার গলে দিচ্ছিল, খামা পেয়ে গেছিল। তারপরে মাম্মা তখন আমাকে ফোন দিল। এই ছিল আমার ছেলের ছোট্ট একটু ক্লিপ। বাবা সমস্ত রকমের পুজো করেন, লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, বিপত্তারিণী পুজো, সমস্ত পুজোই করেন। শ্রাদ্ধাদির কাজও করেন, বিয়েবাড়ি সমস্ত কাজ করেন। তো আপনাদের যদি কখনো প্রয়োজন হয়, আপনাদের আমি কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। মূলত শনিবার আর মঙ্গলবার ধরেই এই পুজোটা হয়। আমার বাবার বাড়িতে জানেন আবার এরকম জল খাওয়ার তো দেওয়া হয়, মানে লুচি, সুজি যা যা আমাদের দেওয়া হলো ওগুলোও দেওয়া হয়, এবং তার সাথে সাথে অন্নভোগও দেওয়া হয়। তো যাই হোক, যেখানে যা নিয়ম প্রথম থেকে হয়ে এসেছে সেটাই তো হবে। তো আর এখন বাবা আরতি করবে, আরতির পর আমরা ব্রতটা বেঁধে নেব। ব্রতটা বাঁধা হয়ে গেলে তারপর আমাদের পুজো সম্পন্ন হবে। পুরো পুজোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ পুরোটা করলে তো অনেক বড় হয়ে যাবে, তাই। এখন পুজো প্রায় শেষের দিকে, মা এখন ব্রতটা বাঁধছে, মার বাঁধা হয়ে গেলে তারপর আমরা আর এই হলো আমাদের পাশের কোয়ার্টারের একটা দিদি, ও আসে এরকম পুজো নিয়ে প্রতি বছরই। করো আগে ভাই নমস্কার দিচ্ছি। ওভাবে ওরকম না মা আঁটু হ্যাঁ মা ভালোই রাখো। কি বলছো? সবাইকে বিদ্যা বুদ্ধি দাও। ব্রতটা বাঁধার জন্য ও বড্ড এক্সাইটেড হয়ে আছে তখন থেকে।
প্রণাম করেছে আর দক্ষিণা দেবে না তা কি হয়, তো সেই জন্য ও আমার থেকে একটা কয়েন নিয়ে ওখানে প্রণাম করলো। আর এখন একটু পঞ্চামৃত নিয়ে নিচ্ছে। ছেলেটা বেশ সুন্দর ধুতি পাঞ্জাবি পরেছিল, কিন্তু গরম তো সেজন্য বেশিক্ষণ পরে থাকতে পারলো না। আর আমার ছেলে এই পঞ্চামৃতটা খেতে প্রচুর ভালোবাসে। ও এখন একটুখানি নিয়ে চলে এসছে, কিন্তু পরে আবার একটু একটু করে যেয়ে নিচ্ছিল। আর এখন আমি বিপত্তারিণী মা দুর্গার এই ব্রতটা মেনে নিচ্ছিলাম। মায়ের কাছে তো আর বিশেষ করে আমার কী বা চাওয়ার আছে, মা তো সব কিছুতেই আমার ভরিয়ে দিয়েছে। শুধুমাত্র সবার সুস্থতাই কামনা করব, সমস্ত বিপদ আপদ থেকে সবাইকে রক্ষা করুক মা, আমার সন্তানের পাশে থাকুক, আমার স্বামীর পাশে থাকুক, আমার পরিবারের পাশে থাকুক, এটুকুই আমার চাওয়ার, ব্যাস আর কিছু না। এইবার বাবা আপনাদের সাথে শেয়ার করবে কি কারণে বিপত্তারিণী পুজো করা হয়, বিপত্তারিণী পুজোর মাহাত্ম্য, যা যা সমস্ত প্রশ্ন ছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর বাবা একবার আপনাদের দেবেন, আপনারা শুনুন। আর ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে বাবার বলার পর। আমি ভিডিওর মধ্যে কোনো রকম কাট করিনি, বাবা যে কথাগুলো আপনাদের বলবে সেখানে আমি যদি কাট করে দিই আপনারা তো বুঝতে পারবেন না, তো আপনারাও একটু ধৈর্য ধরে মন দিয়ে শুনুন। মূলত ভবিষ্য পুরাণ মতে ত্রেতা যুগে এই পূজার উৎপত্তির কথা জানা যায়। ত্রেতা যুগে রামচন্দ্র অকাল বোধন দুর্গা পূজা করেছিলেন। দুর্গা পূজারই এক অংশ বিপত্তারিণী দুর্গা পূজা। এই ব্রত কথার মূল বৈশিষ্ট্য, ত্রেতা যুগে ব্রাহ্মণী প্রতিক্রিয়া এবং প্রতিক্রিয়া দুজন ব্রাহ্মণী ছিলেন। দুইজন অপূর্ব সতীভাব ছিল, কিন্তু এক প্রধানিক ব্রাহ্মণ এককালে যখন প্রতিক্রিয়ার বাড়িতে এসে উপস্থিত হলো, তখন তাকে সেবা পূজা না, সেই ব্রাহ্মণকে সেবা পূজা না করে প্রতিক্রিয়া উত্তর করেছিলেন। পরে সেই ব্রাহ্মণ আবার প্রতিক্রিয়ার বাড়ি যায়, প্রতিক্রিয়ার বাড়িতে গিয়ে সেবা পূজা গ্রহণ করে তাকে আশীর্বাদ করেন, রাজরানী হবে বলে বলেন। আর কর্মফলী প্রতিক্রিয়া চামারিনী উচিনি হয়ে চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করেন। অতঃপর প্রদেশের রাজা পরাক্রম প্রজাপালনে সক্ষম, রাজকার্যতে সক্ষম, তিনি একদিন বিধি শ্রাদ্ধ করেন। সেই দিন চামারিনীর কাছে, সেই প্রতিক্রিয়ার কাছে প্রতিক্রিয়া রানী মদ্যমাংস নিয়েছিল। সেই মদ্যমাংস নেওয়ার ফলে ব্রাহ্মণ পণ্ডিতগণ সবাই রাম রাম করে বাড়ি চলে গেলেন। রাজার শ্রাদ্ধ বন্ধ হলো। ক্রোধে মহিপাল যখন রানীকে কাটিতে উদ্যত হয়, তখন বাড়িতে একত্রে শিল নোড়া থাকে, তারা দৈবতমে ছাড়াছাড়ি দিয়ে গিয়েছিল। শিল বলছেন নোড়াকে, পুত্র এ বিপদে একমাত্র সংকট তারিণী বিপদ তারিণী রক্ষা করতে পারেন। রানী কেন এখনো এই ব্রত করছেন না? ঘুমে অচেতন যখন রানী দেখতে পেলেন, শিলের কুলের নোড়া দিয়ে পুকুরের পানি থেকে আমরা শাখা ঝুঁকে চূর্ণ ঘট বাড়ি এনে বাড়িতে বসালেন। তখন সেই ঝুড়ির ভিতর থেকে অকস্মাৎ রানী পনস, আম্র, আনারস, ডালিম্ব, লেবু আছে থরে থর দেখতে পেলেন, এবং মধ্য ভাণ্ডে পায়েস দেখতে পেলেন। দেবীর কৃপায় রাজা যখন প্রভাতে রানী দান করলেন, দেখতে পেলেন এইসব ফল সেই এবং পায়েসে পরিণত হলো। রাজা তারিণীর কৃপায়, রানী বললেন তারিণীর কৃপায় রাজা এইসব সম্পদ, অসংখ্য ধন সম্পদ আপনার হয়েছে, সব উঠিয়ে পড়ে পশু ইত্যাদি কুস্তি অশ্ব সব বৃদ্ধি পেয়েছে। তখন রাজা প্রণাম করে তারিণীর পূজা শুরু করলেন। রাজা রানী উভয়ে
এই ব্রত আবার করলেন, গুরু পুরোহিতে ডেকে পুরোহিত পূজা করলেন, পূজার পর ব্রাহ্মণ ভোজন করালেন এবং অতঃপর দক্ষিণা প্রদান করলেন। এই তো বিপত্তারিণী ব্রত। এই ব্রত মূলত সুরপানি মহাদেব নারদকে বলেছিলেন। নারদ মর্তধামে প্রচার করলেন, তখন বললেন যে হে গঙ্গাধর, হে সুরপানি, এই ব্রত মানুষ কিভাবে আচরণ করবে বা কবেই বা করবে? রথের পর আষাঢ়ের দ্বিতীয়াতে রথ, দ্বিতীয়ার পর শনি মঙ্গলবারে এই ব্রত করতে হয় দশমীর ভিতর। পূর্বদিন একবার নিরামিষ খেয়ে পরদিন প্রভাতে উঠে স্নান করে সংকল্প আচরণ করে আমরা সাহায্য ঘট বসিয়ে যথাশক্তি যদুপচারে নানাবিধ ফলমূল পিষ্ঠ আদি পায়স ভোজ্য মাকে নিবেদন করতে হয়। সভোজ্য পৈতা ব্রাহ্মণকে দান, দক্ষিণা সহ ব্রাহ্মণকে দান করতে হয়। ব্রাহ্মণ ভোজন করিয়ে পরে নিজেদের প্রসাদ গ্রহণ করতে হয়। এইভাবে মর্তধামে ভবিষ্য পুরাণ মতে মর্তধামে নারদ প্রচার করলেন। ভবিষ্য পুরাণ মতে বিচারখানি নির্দিষ্ট হয় সামঞ্জস্যহীন লেখে। এর তত্ত্বকথা এই, বিপত্তারিণীর মূল তত্ত্বকথা এইভাবেই আজ পর্যন্ত হয়ে আসছে।